আসসালামু আলাইকুম, সব কেমন আছেন? আশা করছি সব ভালো আছেন। চলেন একটা ভিডিও নিয়ে এলাম। ভিডিওটা কি? ওই কুরবানি। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলে পুত্রকে কুরবানি দিতে নিয়ে যাচ্ছে। তো ওই ভিডিওটা আজকে দেখা হবে। তো চলেন ভিডিওটা আপনারাও দেখবেন পুরো। আপনি কি কখনো একটু শান্ত হয়ে ভেবে দেখেছেন প্রতি বছর এই যে আমরা পশু কুরবানি করি এর পেছনের আসল ঘটনাটি কি? এটা কি শুধুই গোশত খাওয়ার কোনো উৎসব, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন এক ঈমান পরীক্ষার ইতিহাস? একজন বয়স্ক বাবা তার নিজের কুরবানি হচ্ছে সবচেয়ে আদরের সন্তানকে আল্লাহর সাথে পথে নিয়ে যাচ্ছেন ধূসর মরুভূমির নেকির দিকে, কাজ, নিজের হাতে সেই জলজান্ত সন্তানের আল্লাহকে গলায় সন্তুষ্ট করার ধারালো জন্য। ছুরি চালানোর জন্য। একটু চোখ বন্ধ করে চিন্তা করুন তো দৃশ্যটা। আজ আমরা জানব সেই সত্য ইতিহাস। চলুন তাহলে এই বাস্তব ঘটনাটি শুরু করা যাক। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন মহান আল্লাহ তাআলার একজন অনেক বড় এবং প্রিয় নবী। তাকে বলা হয় মুসলিম জাতির পিতা। তিনি সারা মুসলিম জীবন জাতির মানুষকে পিতা। এক আল্লাহর দিকে ডেকেছেন। মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলার কারণে তৎকালীন নিষ্ঠুর রাজা নমরুদ তাকে বিশাল এক জ্বলন্ত আগুনের কুণ্ডলিতে ফেলে দিয়েছিল। কিন্তু আল্লাহ আগুন তাআলার প্রতি ঠান্ডা তার হয়ে গেছে, ঈমান এতই মজবুত ছিল যে তিনি একটুও যে ভয় আগুন পাননি। শুদ্ধে ঠান্ডা হয় না। মহান আল্লাহ তাআলাও তার প্রিয় নবীকে রক্ষা করার জন্য আগুনকে নির্দেশ দিলেন, হে আগুন, তুমি আগুন ইব্রাহিমের তুমি জন্য শীতল শান্ত হয়ে ও যাও। আরামদায়ক হয়ে যাও। সেই দাউ দাউ করে জ্বলা আগুন সাথে সাথে ঠান্ডা হয়ে গেল। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তিনি নিজের জীবন দিতেও পিছন পা হননি। কিন্তু এই মহান গরুর দিয়ে নবীর যা জীবনে ছিল একটা সব অনেক ভেঙে বড় মধ্যে। কষ্টের জায়গা ছিল, আর সেটা হলো তার কোনো সন্তান ছিল না। বছর যায়, দশক যায়, কিন্তু তার ঘর আলো করে কোনো বাচ্চা আসে না। একজন মানুষের জীবনে সন্তানের অভাব যে কতটা কষ্টের তা শুধু সেই বুঝতে পারে যার সন্তান নেই। চারপাশের মানুষ কত কথা বলতো, কিন্তু তিনি সব ধৈর্য ধরে সহ্য করতেন। এভাবে বয়স বাড়তে বাড়তে তিনি যখন একেবারে বৃদ্ধ হয়ে গেলেন, তার বয়স যখন ৮৬ বছর হয়ে গেল, তখন তিনি মহান আল্লাহ দরবারে হাত তুলে খুব কান্নাকাটি করে একটা দোয়া করলেন। তিনি বললেন, হে আমার রব, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করুন। মহান আল্লাহ তাআলা তার প্রিয় নবীর এই দোয়া সাথে সাথে কবুল করে নিলেন। এরপর হজরত তারপরে ইব্রাহিম সন্তান চলে এলো, আলাইহিসসালামের ঘরে জন্ম নিলেন এক সুন্দর ইসমাইল। ফুটফুটে সন্তান। তার নাম রাখা হলো হজরত ইসমাইল ইসমাইল আলাইহিসসালাম। ৮৬ বছর বয়সে একদম বৃদ্ধ বয়সের সন্তান হওয়ায় হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলে হজরত ইসমাইল আলাইহিসসালামকে নিজের জীবনের চেয়েও খুব বেশি ভালোবাসতেন। তাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে চাইতেন না। কিন্তু মহান আল্লাহ তাআলা তার এই ভালোবাসার উপর একের পর এক অনেক স্বপ্ন বড় দেখালেন। পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলেন। সন্তান যখন একদম ছোট, তখন আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী এবং কোলের শিশুকে মক্কার জনমানবহীন ধূসর মরুভূমিতে রেখে আসার জন্য রওনা হলেন, যেখানে কোনো পানি নেই, কোনো গাছপালা নেই, চারদিকে শুধু খা খা করছে গরম বালি। সেখানে তাদের রেখে যখন তিনি ফিরে আসছিলেন, তখন তার স্ত্রী পিছন থেকে ডাক দিয়ে বললেন, আপনি কি আমাদের এই নির্জন মরুভূমিতে একা রেখে যাচ্ছেন? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কোনো উত্তর দিলেন না। তখন তার স্ত্রী বুঝতে পারলেন এবং জিজ্ঞেস করলেন, এটা কি মহান আল্লাহ তাআলার নির্দেশ? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মাথা নেড়ে বললেন, হ্যাঁ। তখন সেই ঈমানদার স্ত্রী বললেন, তাহলে আপনি নিশ্চিন্তে আল্লাহর যান, নির্দেশ এটা। যে আল্লাহ আমাদের এখানে রাখতে বলেছেন সেই আল্লাহ আমাদের ধ্বংস হতে দেবেন না। এরপর পানির তৃষ্ণায় ছোট্ট শিশু হজরত ইসমাইল আলাইহিসসালাম যখন মরুভূমির বালিতে পা ছুঁড়ে কান্নাকাটি করছিলেন, তখন মা পানির খোঁজে সাফা এবং মারোয়া পাহাড়ের মাঝখানে পাগলের মতো ৭ বার দৌড়াদৌড়ি করেছিলেন। মহান আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিসসালামকে পাঠিয়ে সেখানে জমজম কূপের সৃষ্টি করে তাদের রক্ষা জমজম, করেছিলেন। এই যে এটাই হচ্ছে এভাবে দিন জমজম পার পানি। হতে লাগলো। মরুভূমির সেই কষ্টকর পরিবেশে হজরত ইসমাইল আলাইহিসসালাম ধীরে ধীরে বড় হতে লাগলেন। তিনি যখন একটু বড় হলেন, তখন শুরু হলো ইতিহাসের সবচেয়ে বড় এবং কঠিন পরীক্ষা। তখন হজরত ইসমাইল আলাইহিসসালামের বয়স ছিল ১৩ বছরের কাছাকাছি। জিলহজ মাসের ৮ তারিখ রাতে ১৩ হজরত বছর ইব্রাহিম আলাইহিসসালাম শান্তিতে স্বপ্ন ঘুমিয়েছিলেন। দেখলাম হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন মহান আল্লাহ তাআলা তাকে বলছেন, হে ইব্রাহিম, কোরবানি তুমি করতে। তোমার সবচেয়ে প্রিয় জিনিস আমার রাস্তায় কুরবানি করো। সকালে ঘুম থেকে উঠে তিনি ভাবলেন, আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস তো উট। তাই তিনি আল্লাহর রাস্তায় ১০০টি উট কুরবানি করে দিলেন।
এর পরের দিন অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ রাতেও তিনি আবার একই স্বপ্ন দেখলেন। তখন তিনি চিন্তা করলেন, নবীদের স্বপ্ন তো কোনো সাধারণ মানুষের মতো স্বপ্ন নয়। নবীদের স্বপ্ন হলো মহান আল্লাহর পক্ষ থেকে আসা সরাসরি নির্দেশ ও ওহী। পৃথিবীতে আমার কাছে আমার আদরের ছেলে হজরত ইসমাইল আলাইহিসসালামের চেয়ে বেশি প্রিয় আর কিছুই নেই। তার মানে মহান আল্লাহ তাআলা আমাকে আমার নিজের ছেলেকে কুরবানি করতে বলছেন। এটা বুঝতে পেরে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বুকটা কেঁপে উঠল। সারা জীবনের দোয়ার ফসল ৮৬ বছর বয়সে পাওয়া বুকের ধনকে নিজের হাতে জবাই করতে হবে, যে কোনো বাবার কলিজা ফেটে যাওয়ার কথা। কিন্তু তিনি তো আল্লাহর নবী, আল্লাহর নির্দেশ পালন করার জন্য তিনি নিজের জানও দিয়ে দিতে পারেন। তিনি মন স্থির করে ফেললেন যে আল্লাহর হুকুমের সামনে দুনিয়ার কোনো মায়া, কোনো ভালোবাসা তিনি রাখবেন না। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী অর্থাৎ হজরত ইসমাইল আলাইহিসসালামের মাকে গিয়ে বললেন, ছেলেকে ভালো করে গোসল করিয়ে সবচেয়ে সুন্দর জামাকাপড় পরিয়ে দিন, আমরা একটু বাইরে যাব। মা তো আর জানতেন না যে বাবা ছেলেকে আজ কোথায় নিয়ে যাচ্ছেন। তিনি খুব খুশি মনে তার ছেলেকে খুব সুন্দর করে সাজিয়ে দিলেন, চোখে সুরমা পরিয়ে দিলেন, চুলে তেল দিয়ে সুন্দর করে আঁচড়ে দিলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম একটা ধারালো ছুরি আর একটা শক্ত রশি নিজের সাথে লুকিয়ে নিলেন, যাতে ছেলে বা মা প্রথমেই ছুরি আর রশি দেখে ভয় না পেয়ে যায়। এরপর বাবা আর ছেলে মিলে মিনার ময়দানের দিকে হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে একসময় হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলের কাছে আসল কথাটি খুলে বললেন। পবিত্র কোরআনের ভাষায় তিনি তার ছেলেকে অত্যন্ত আদরের সাথে ডাক দিয়ে বললেন, হে আমার আদরের ছেলে, আমি তো স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি, অর্থাৎ কুরবানি করছি। এখন তুমি চিন্তা করে দেখো তোমার মতামত কি। একটু ভেবে দেখুন, একটা ১৩ বছরের ছোট্ট বাচ্চাকে যদি বলা হয় যে তাকে আজ জবাই করা হবে, তাহলে সে কি করবে? সে ভয়ে কান্নাকাটি শুরু করবে, বাবার হাত ছাড়িয়ে জীবন বাঁচানোর জন্য পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু হজরত ইসমাইল আলাইহিসসালাম তো সাধারণ কোনো বাচ্চা ছিলেন না, তিনিও ছিলেন একজন ভবিষ্যৎ নবী। তিনি একটুও ভয় পাননি, একবারের জন্যও কাঁদলেন না। তিনি তার বাবাকে খুব শান্ত ও আদবের সাথে বললেন, হে আমার বাবা, আপনাকে আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন আপনি সেটাই পালন করুন। আপনি ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমি একটুও কষ্ট পেয়ে ছটফট করব না। ছেলের মুখেই ঈমান দীপ্ত কথা শুনে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের চোখ দিয়ে অঝরে পানি চলে আসলো। তিনি তার ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন যে আল্লাহ তাকে এমন এক নেককার সন্তান দিয়েছেন। তারা আবার মক্কার পথ ধরে মিনার দিকে এগোতে লাগলেন। এদিকে এই সব দৃশ্য দেখে ইবলিস শয়তান খুব চিন্তায় পড়ে গেল। শয়তান বুঝতে পারল, আজ যদি ইব্রাহিম এই কুরবানি সত্যি সত্যি করে ফেলে, তাহলে তো মহান আল্লাহর কাছে তার এবং তার ছেলের সম্মান অনেক বেশি বেড়ে যাবে, যা শয়তান কোনোভাবেই মেনে নিতে পারছিল না। শয়তান চিন্তা করল, এই তো শেষ সুযোগ, এদেরকে ধোঁকা দিতেই হবে, এদের মনে সন্দেহ ঢোকাতেই হবে এবং এই কুরবানি যে কোনো মূল্যে আটকাতে হবে। তাই শয়তান মানুষের রূপ ধারণ করে এক বৃদ্ধ মানুষের বেশে এসে তাদের রাস্তার সামনে এসে দাঁড়ালো এবং ইব্রাহিম আলাইহিসসালামকে বলতে লাগলো, হে ইব্রাহিম, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি বুঝতে পারছো না যে তুমি কি করতে যাচ্ছ? এটা কোনো আল্লাহর নির্দেশ হতে পারে না, এটা তোমার মনের একটা ভুল ধারণা। তুমি কি তোমার এত আদরের ছেলেকে, তোমার বৃদ্ধ বয়সের একমাত্র সম্বলকে নিজের হাতে জবাই করবে? তুমি এটা করো না, ফিরে যাও। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম খুব ভালো করেই জানতেন যে এটা শয়তানের ধোঁকা। তিনি সাথে সাথে শয়তানের কথায় কান না দিয়ে তাকে পাথর ছুঁড়ে মারলেন। শয়তান সেখান থেকে পালিয়ে গেল। একটু দূর যাওয়ার পর শয়তান আবার আরেক জায়গায় দাঁড়িয়ে তাদের বাধা দেওয়ার চেষ্টা করল। এবারেও হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তাকে পাথর ছুঁড়ে তাড়িয়ে দিলেন। এভাবে শয়তান মোট ৩ জায়গায় তাদের ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল, আর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ৩ জায়গাতেই ৭টি করে পাথর ছুঁড়ে শয়তানকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন। আজ পর্যন্ত আমরা যারা হজে যাই তারা মিনার সেই ৩ জায়গায় শয়তানকে পাথর ছুঁড়ে মারি, যা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সেই পাথর ছোড়ার স্মৃতি হিসেবে পালন করা হয়। শয়তানের ধোঁকা থেকে পার হয়ে বাবা ও ছেলে মিনার সেই নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছালেন। চারদিক একদম নিরিবিলি, জনমানবহীন একটা জায়গা। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার সাথে থাকা দড়ি আর ছুরিটা বের করলেন। তখন ছোট্ট ছেলে হজরত ইসমাইল আলাইহিসসালাম তার বাবাকে দেখে কয়েকটি খুব আবেগময় কথা বললেন, যা শুনলে চোখের পানি ধরে রাখা যায় না। হজরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, হে আমার আদরের বাবা,
আপনি আমাকে এই দড়ি দিয়ে খুব শক্ত করে বেঁধে নিন, যাতে ছুরির ব্যথায় আমি ছটপট করে আপনার গায়ে কোনো আঘাত না করে ছেলে ফেলি, কারণ আমি যদি ব্যথায় আপনার সাথে ইসমাইল বেয়াদবি করে নিজেই ফেলি বলছে যে আমাকে তবে এইভাবে আল্লাহ আমার বাঁধ। উপর রাগ করবেন। আর বাবা, আপনার ছুরিটা খুব ভালো করে ধারালো করে নিন, যাতে আমার গলায় যখন আপনি ছুরিটা চালাবেন তখন খুব তাড়াতাড়ি আমার প্রাণটা এগুলো বেরিয়ে যায় মৌলভী এবং আমার মাওলানার কাছে কষ্ট কম ঘটনা হয়। শুনেছি। বাবা, আপনি আমাকে কিন্তু উপর করে এটা শুইয়ে দিন, এইভাবে দেখাচ্ছে। আমার মুখের দিকে তাকাবেন না, কারণ আমার মুখের দিকে তাকালে আপনার মনে আমার জন্য মায়া চলে আসতে পারে, আর তখন হয়তো আপনি আল্লাহর নির্দেশ পালন করতে পারবেন না। আর বাবা, আমার গায়ে যে জামাটা আছে সেটা সাবধানে খুলে রাখুন, রক্ত লেগে জামাটা যেন নষ্ট না হয়ে যায়। আমার এই জামাটা আমার মায়ের কাছে নিয়ে যাবেন। আমার মা যখন আমার জন্য খুব কান্নাকাটি করবেন তখন এই জামাটা দেখে তিনি বুকে একটু শান্তি পাবেন। ছেলের মুখে এমন বড় বড় এবং বুকের ভেতর দাগ কেটে যাওয়া কথা শুনে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের মনের অবস্থা কেমন হয়েছিল তা একবার চিন্তা করুন। তিনি চোখের পানি মুছলেন আর নিজের ছেলেকে শেষবারের মতো বুকে জড়িয়ে ধরে কপালে চুমু দিলেন। এরপর তিনি তার আদরের সন্তানকে মাটিতে উপুড় করে শুইয়ে দিলেন, ঠিক যেভাবে হজরত ইসমাইল আলাইহিসসালাম বলেছিলেন। সন্তানের হাত পা শক্ত করে বাঁধা হলো। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজের চোখটা একটা কাপড় দিয়ে খুব শক্ত করে বেঁধে নিলেন, যাতে ছেলের কষ্ট দেখে হাত কেঁপে না ওঠে। এরপর তিনি তার হাতের সেই ধারালো ছুরিটা হজরত ইসমাইল আলাইহিসসালামের গলায় বসিয়ে দিলেন। তিনি নিজের পুরো শক্তি দিয়ে ছুরি চালাতে শুরু করলেন, একবার, দুইবার, তিনবার। কিন্তু এ কি, এত ধারালো ছুরি দিয়ে জবাই করার পরও গলা তো কাটছে না। কাটে না। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম খুব অবাক হলেন। তিনি আবার নিজের সবটুকু জোর দিয়ে ছেলের গলায় ছুরি টানতে লাগলেন, কিন্তু না, আল্লাহ বলে গলার দিয়েছে, চামড়ার এই একটু জায়গাও চাকু কাটল না। তুমি হজরত কাটবা না। ইব্রাহিম আলাইহিসসালাম খুব হতাশ হয়ে পড়লেন। তিনি রাগের মাথায় হাতের ছুরিটা পাশে থাকা একটা পাথরের উপর সজোরে ছুঁড়ে মারলেন। পাথরের গায়ে লাগার সাথে সাথে সেই পাথরটা দুই টুকরো হয়ে গেল। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছুরিকে উদ্দেশ্য করে বললেন, হে ছুরি, তুমি এত শক্ত পাথরকে দুই টুকরো করে দিলে, আর একটা নরম গলার চামড়া কাটতে পারছো না, কেন কাটছো না তুমি? মহান আল্লাহর হুকুমে তখন সেই ছুরি কথা বলে উঠল। ছুরি বলল, হে আল্লাহর নবী, আপনি আমাকে জবাই করার জন্য নির্দেশ দিচ্ছেন, কিন্তু মহান আল্লাহ তাআলা যিনি সব কিছুর সৃষ্টিকর্তা, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যেন আমি কোনোভাবেই ইসমাইলের গলায় একটুও আঁচড় না কাটি। আপনার নির্দেশ বড় নাকি আল্লাহর নির্দেশ বড়? আমি কিভাবে আল্লাহর হুকুম অমান্য করি? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম অবাক হয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তে আসমান থেকে মহান আল্লাহ তাআলা তার প্রিয় ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল আলাইহিসসালাম চোখের পলকে বেহেশত থেকে খুব সুন্দর একটা তরতাজা বড় দুম্বা নিয়ে পৃথিবীতে নেমে আসলেন। তিনি এসে দেখলেন যে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছুরি চালাচ্ছেন। তখন জিব্রাইল আলাইহিসসালাম জোরে জোরে বলে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজ শুনে হজরত ইসমাইল আলাইহিসসালাম বুঝতে পারলেন যে আল্লাহর সাহায্য চলে এসেছে। তখন তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আজ পর্যন্ত আমরা ঈদের দিনগুলোতে এই তাকবীরটি খুব আনন্দের সাথে পাঠ করে থাকি। এরপর জিব্রাইল আলাইহিসসালাম হজরত ইসমাইল আলাইহিসসালামকে সেই জায়গা থেকে সরিয়ে দিলেন এবং ঠিক সেই জায়গায় জান্নাতের সেই দুম্বাটিকে শুইয়ে দিলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তো চোখ বেঁধে রেখেছিলেন, তিনি কিছুই দেখতে পাচ্ছিলেন না। তিনি নিজের পুরো শক্তি দিয়ে ছুরি চালালেন এবং অনুভব করলেন যে জবাই সম্পন্ন হয়েছে, রক্তে মাটি ভিজে গেল। তিনি মনে মনে ভাবলেন যে তিনি আল্লাহর নির্দেশ পুরোপুরি পালন করেছেন এবং নিজের সবচেয়ে আদরের ছেলেকে কুরবানি করে দিয়েছেন। তিনি যখন আস্তে আস্তে তার চোখের বাঁধনটা খুললেন তখন তিনি এমন একটা দৃশ্য দেখলেন যা দেখে তিনি পুরোপুরি অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন যে তার আদরের ছেলে হজরত ইসমাইল আলাইহিসসালাম একদম সুস্থ অবস্থায় একটু দূরে দাঁড়িয়ে আছেন, আর তার জায়গাতে একটা বিশাল বড় সুন্দর জান্নাতি দুম্বা জবাই হয়ে রক্তে ভেসে আছে। এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তিনি দৌড়ে গিয়ে তার কলিজার টুকরা সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন। মহান আল্লাহ তাআলার তরফ থেকে আওয়াজ আসলো, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যি করে দেখিয়েছ। আমি তো শুধু তোমার মন পরীক্ষা করতে চেয়েছিলাম যে আমি তোমাকে বেশি ভালোবাসো নাকি নিজের আদরের সন্তানকে বেশি ভালোবাসো। তুমি এই কঠিন পরীক্ষায় খুব ভালোভাবে পাশ করেছ। আমি এভাবেই নেককার এবং ভালো মানুষদের পুরস্কার দিয়ে থাকি। আসলে মহান আল্লাহ তাআলা কখনোই চাননি যে একজন বাবা তার নিজের ছেলেকে জবাই করুক। আল্লাহ তাআলা শুধু দেখতে চেয়েছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের মনের ভেতর আল্লাহর প্রতি কতটা ভালোবাসা আছে। তিনি প্রমাণ করে দিয়েছেন যে আল্লাহর হুকুমের সামনে দুনিয়ার কোনো মায়াই তার কাছে বড় নয়।
মহান আল্লাহ তাআলা পিতা ও পুত্রের এই চরম ত্যাগ ও পরীক্ষাকে এত বেশি পছন্দ করলেন যে কিয়ামত পর্যন্ত আসা সমস্ত সামর্থ্যবান মুসলমানদের জন্য এই কুরবানি করাকে ওয়াজিব বা অবশ্য পালনীয় একটি ইবাদত হিসেবে ঠিক করে দিলেন। আজ যে আমরা প্রতি বছর জিলহজ মাসে গরু, ছাগল, ভেড়া, উট বা দুম্বা দিয়ে কুরবানি করি, এটা মূলত আমাদের পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সেই পবিত্র ইতিহাস ও ত্যাগের স্মৃতিকেই আমাদের মনে করিয়ে দেয়। আমরা যখন পশুর গলায় ছুরি চালাই, তখন আসলে আমাদের মনের ভেতরের লোভ, অহংকার আর দুনিয়ার প্রতি যে মায়া আছে সেটাকেই জবাই করতে বলা হয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা খুব পরিষ্কার করে বলে দিয়েছেন যে আল্লাহর কাছে কুরবানির পশুর গোশত বা রক্ত কিছুই পৌঁছায় না, বরং আল্লাহর কাছে পৌঁছায় শুধু তোমাদের মনের ভয় বা তাকওয়া, অর্থাৎ তুমি কতটা খাঁটি নিয়তে এবং শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করছো, আল্লাহ তাআলা শুধু সেটাই দেখেন। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যারা কুরবানি করেন শুধু অন্য মানুষকে দেখানোর জন্য। কে কত বেশি দাম দিয়ে গরু কিনল, কার গরু কত বড়, এই নিয়ে তারা একে অপরের সাথে প্রতিযোগিতা করেন। আবার অনেকে ভাবেন যে কুরবানি মানেই শুধু সারা বছরের জন্য ফ্রিজ ভর্তি করে গোশত জমিয়ে রাখা আর খুব মজা করে খাওয়া। কিন্তু সহি হাদিস এবং কোরআনের আলোকে আমরা খুব ভালো করেই বুঝতে পারলাম যে কুরবানির আসল উদ্দেশ্য এটা একেবারেই নয়। কুরবানি হলো নিজের মনের অহংকার দূর করে আল্লাহর প্রতি নিজেকে পুরোপুরি সঁপে দেওয়া। তাই এই সামনের কুরবানির ঈদে আমরা যখন পশু কুরবানি করব, তখন আমাদের মনে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হজরত ইসমাইল আলাইহিসসালামের সেই বাস্তব ইতিহাসকে স্মরণ রাখতে হবে। কুরবানির গোশত নিজেরা খাবো, গরিব দুঃখীদের দেব এবং আত্মীয় স্বজনদের বাসায় পাঠাবো। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সঠিক নিয়তে কুরবানি করার তৌফিক দান করেন। আমিন। আমিন। তো ভিডিও কেমন লাগলো, কি বুঝলেন কুরবানির কথা? তো কুরবানি যেই করবেন ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো। ইনশাআল্লাহ আবার পরের ভিডিও নিয়ে আসছি।